আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি চায়নার কুজিং শহরে। এটা আমার ফেসবুকের প্রথম ভিডিও, তাই চিন্তা করলাম একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। তাহলে চলেন শুরু করা যায়। যেহেতু আমার কিছু সাপ্তাহিক বাজারের প্রয়োজন ছিল, সেজন্য আমি ওয়ালমার্টের জন্য রওনা হইলাম। তো ওয়ালমার্টে যাইতে আমার একটা বাস নিতে হইলো। বাস থেকে নামার পর দেখি আকাশটা খুব সুন্দর, বাইরে খুব মেঘাচ্ছন্ন আকাশ, হালকা হালকা বৃষ্টি হইতেছে। রাস্তাটা একদম সুন্দর কবিতার মতো লাগতেছে। ওয়ালমার্টে ঢুকলাম, ঢুকতে একটা ভাব আইলো যে না কি কি কিনবো আজকে। সোজা প্রথমে মুরগি সেকশনে গেলাম। মুরগি দেখা চিন্তা করতেছি মুরগিটা কি আজকে নিমু না কালকে নিমু। এই চিন্তা করতে করতে শাকসবজি সেকশনে আমার চোখটা গেল। শাকসবজি সেকশনে যাওয়ার পরে দেখলাম ঢেঁড়স। মনটা ভাই একদম ভিজা ভিজা গেল। মনে হইলো কতদিন পরে আম্মার হাতের ঢেঁড়স ভাজি আর ঢেঁড়স ভর্তা খাইতে পারবো মনে হয়। কিন্তু ভাই ঢেঁড়সের দাম দেখে আর পরিমাণ দেখে চোখ আমার সঙ্গে। 200 গ্রাম ঢেঁড়সে তো এক বেলার বাজি হইব না। আর 200 গ্রাম ঢেঁড়সের দাম হইলো 10 RMB, যা বাংলাদেশি 180 টাকা। যদি বাংলাদেশে আমি 1 কেজি ঢেঁড়স কিনবা যাইতাম এই টাকা দিয়ে, তাইলে সাথে 2 কেজি আলু, 2 কেজি টমেটো, সাথে জারুন থেকে কিনতাম হেই মামার ফ্রি হাঁস। পরে ভাই ঢেঁড়স খাওয়ার আশা বাদ দিলাম, বাদ দিয়ে সোজা গেলাম ডিমের সেকশনে। বাংলাদেশের মানুষের সরকারি খাবার ডিম, এনো সবার সরকারি খাবার ডিম। তো সুন্দর মতো ডিমটা নিয়া পেমেন্ট কইরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ধন্যবাদ, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আছে।